আপনি যদি ফেসবুক লিড জেনারেশন ক্যাম্পেইন বানাতে চান ল্যান্ডিং পেজ ব্যবহার করে এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা সাহায্য করবে আপনি যদি একজন বিজনেস ওনার হন এবং ফেসবুকে ক্যাম্পেইন চালাতে চান, অথবা আপনি যদি একজন এজেন্সি হন, অথবা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন আপনার ক্লায়েন্টদের হেল্প করার জন্য, অথবা আপনি জাস্ট ফেসবুক অ্যাড শিখতে চান। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি দেখতে পারবেন কেমন করে সঠিকভাবে টার্গেটিং বসাতে হয় আর এইভাবে প্রফেশনালরা তাদের ক্যাম্পেইন শুরু করে এবং স্কেল করে অনেক লিড জেনারেট করার জন্য। আসেন দেখি। এখন প্রথমে আমি বলি আমি কেন কোয়ালিফাইড আপনাকে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড শেখানোর জন্য। আমরা 2016 অথবা 17 থেকে অ্যাড দেই। সো এখন 7-8 বছর হয়ে গেছে আমরা ফেসবুক অ্যাড এবং ডিজিটাল মার্কেটিং করি। আমরা অনেক বিজনেসকে এবং অনেক বিদেশি ব্র্যান্ডদের সাহায্য করেছি। আমি ডে টু ডে ক্যাম্পেইন ম্যানেজ করি। আমার কাছে ক্লায়েন্টরা আসে, তারা মাসে $3000 খরচ করে, যদি তারিখ দেখেন 8 থেকে $10,000 খরচ করে এবং $1 লাখ খরচ করে মাসে। সো আমার বেশ এক্সপিরিয়েন্স আছে এই সেক্টরে। আসেন শুরু করি ক্যাম্পেইন। এখন ক্যাম্পেইন শুরু করার আগে প্রথমে ক্যাম্পেইনের একটা ওভারভিউ বলি আর একটা ক্যাম্পেইনের স্ট্রাকচার বলি। সো আপনি করবেন একটা কোল্ড ট্রাফিক ক্যাম্পেইন, অথবা এটাকে প্রসপেক্টিং ক্যাম্পেইনও বলে। এর 8 থেকে 10 দিন পরে আপনি একটা রিটার্গেটিং ক্যাম্পেইন দিবেন। এই ভিডিওতে রিটার্গেটিং এর ব্যাপারে কথা বলবো না। সো আপনি একটা ক্যাম্পেইন দিবেন, ক্যাম্পেইনের ভিতরে 5টা 10টা 15টা আপনার বাজেট অনুযায়ী অ্যাড সেট দিবেন। প্রতিটা অ্যাড সেটে আপনার 3টা 4টা বা 5টা বিজ্ঞাপন থাকবে। আবার বলি, একটা ক্যাম্পেইন, তার ভিতরে 4টা 5টা 10টা 15টা অ্যাড সেট, এক একটা অ্যাড সেটের ভিতরে 3 থেকে 5টা অ্যাড থাকবে। আপনি প্রথমে 3, 4, 5টা অ্যাড সেট দিয়ে শুরু করবেন। 4-5 দিন পরে দেখবেন এটার রেজাল্ট কিরকম। ধরেন 3টার রেজাল্ট ভালো না, ওই 3টা বন্ধ করে দিবেন। যেহেতু 3টা বন্ধ করে আপনি পয়সা সেভ করছেন, ওইটা দিয়ে আরো 3টা খুলবেন। তারপর আবার 3-4 দিন দেখবেন, আবার 4টা বা 2টা অ্যাড সেট বন্ধ করবেন। যখন কিছু বন্ধ করবেন, তারপরে আবার আরেকটা অ্যাড সেট চালু করবেন বা ক্রিয়েট করবেন। এইভাবে আপনার কাছে 55-60 আমাদের 300 পর্যন্ত অ্যাড সেট গেছে। এনিওয়ে, এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার বাজেটের উপরে। আর এত অ্যাডসেট টেস্ট করলে বোঝা যায় কোনখান থেকে ভালো রেজাল্ট আসছে। টেস্ট না করলে বোঝা যায় না কোথা থেকে ভালো রেজাল্ট আসছে। সুতরাং শুরুতে একটু পয়সা খরচ হবে, যেহেতু এটা পেড অ্যাডভার্টাইজিং। তবে আগামীতে গিয়ে আপনি ভালোভাবে স্কেল করতে পারবেন, আপনার কস্ট পার রেজাল্ট কমে আসবে। এটা আপনার অ্যাডের ভিতরেও একই ব্যাপার হবে। বেশ কয়েকটা অ্যাড দিয়ে শুরু করবেন, আবার সামনে আগামীতে 14-21 দিন পরে আপনি আবার আরেক সেট অফ অ্যাডস দিতে পারেন। সো এটা একটা কনস্ট্যান্ট প্রসেস এই জিনিসটা। সো আসেন এবার শুরু করি। প্রথমে ক্রিয়েট বাটনে ক্লিক করেন, লিড অ্যাড ক্লিক করেন, কন্টিনিউ দেন, ম্যানুয়াল লিড ক্যাম্পেইন কন্টিনিউ দেন, আপনার ক্যাম্পেইনের নাম দেন। স্পেশাল অ্যাডস ক্যাটাগরি তখনই অ্যাপ্লাই হবে যদি আপনার অফার বা আপনার ল্যান্ডিং পেজ এইসব ব্যাপারে কথা বলে। এটা ক্রেডিট, ফাইন্যান্স, লোন এর ব্যাপারে যদি হয় তাহলে ক্রেডিট, যদি জব বা এমপ্লয়মেন্ট অপরচুনিটি হয় তাহলে এইটা, রিয়েল স্টেট হাউজিং অপরচুনিটি হলে এটা, সোশ্যাল বা পলিটিক্যাল হলে এটা। আপনার বিজ্ঞাপন যদি এই একটার ক্যাটাগরির মধ্যে পড়ে, এটা ক্লিক যদি না করেন তাহলে ফেসবুক আপনাকে বিজ্ঞাপন দিতে দিবে না। সো এরপর নিচে যান, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট বা সিবিও এটা বন্ধ হবে। এবি টেস্ট আমরা ম্যানুয়ালি করব, এটা অন করব না। নেক্সট দেন, অ্যাডসেটের নাম দিব, আমি জাস্ট 1 দিয়ে দিচ্ছি আপাতত। এরপর কনভার্জন লোকেশন হবে কোথা থেকে। সো এটা হবে এই ক্যাম্পেইনের জন্য হবে ওয়েবসাইট। এছাড়া আপনার কাছে আরো অনেক অপশন আছে। আপনি লিড ফর্ম দিতে পারেন, মেসেঞ্জার এবং লিড ফর্ম, ইনস্টাগ্রাম, আপনি কল করাতে পারেন মানুষদের। এখানে এইটা আর লিড জেনারেশন করার জন্য এইটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পেইন। এটার খরচ একটু বেশি হয়, তবে লিড কোয়ালিটি একটু বেটার হয় আর কি ইনস্ট্যান্ট ফর্মের থেকে। পারফরমেন্স গোল ম্যাক্সিমাম ছেড়ে দেন, আপনার পিক্সেল দেন, এখানে বসান। পিক্সেল যদি না জানেন কেমনে কি করতে হয়, আরেকটা ভিডিও আছে ডিসক্রিপশনে, দেখে নেন। পিক্সেল সেট আপ করে কনভার্জন ইভেন্ট হবে এটা লিড। সো এটা হবে লিড। কস্ট পার রেজাল্ট ছেড়ে দেন, কিছু করেন না। মোর অপশন এগুলো ছেড়ে দেন আর কি, অ্যাট্রিবিউশন এগুলো ছেড়ে দেন। ডাইনামিক্স ক্রিয়েটিভ, এখানে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ইমেজ বা ভিডিও দিব, ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্ট করব না। সো এটা থাকবে বন্ধ। বাজেট, এখানে বাজেটে পরে আসবো। ক্যাম্পেইনের স্টার্ট ডেট দিবেন কালকে সকাল 8টায় অ্যাকাউন্টের টাইমে। এন্ড ডেট সাধারণত আমি দেই না, আপনি দিলে দিতে পারেন। নিচে যান, একদম নিচে যান, এখানে দেখেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, ক্লিক করেন। নিচে যান, অডিয়েন্সের লোকেশন দেন, আপনি যে কান্ট্রি, শহর, জেলা বা পোস্ট কোড যেখানে বিজ্ঞাপন দেখাতে চান ওইটার জায়গার নাম লিখেন। যাদের যে বয়সের মানুষদের দেখাতে চান তাদের এজ দেন, তাদের জেন্ডার দেন, আপনি কি মহিলা, পুরুষ বা উভয়কে বিজ্ঞাপন দেখাতে চান এটা দেন। এবার ডিটেল টার্গেটিং দেন। সো এখানে ফর এক্সাম্পল আমি ধরি একটা বিজ্ঞাপন দিচ্ছি বিজনেস ওনারদের লিড সংগ্রহ করার জন্য। সো আমি এখানে দিলাম স্মল বিজনেস ওনার। এখন এটার অডিয়েন্স সাইজ হলো 4.1 মিলিয়ন। আমি যদি চাই এখানে আমি আরেকটা অডিয়েন্স দিতে পারি। এখন এই অডিয়েন্সটা দিব, যেহেতু স্মল বিজনেস ওনার দিয়েছে এখানে, সেকেন্ড অডিয়েন্স দিব স্মল বিজনেস ওনার অথবা খুব ক্লোজলি রিলেটেড। সো এটা এইভাবে ধরেন, আপনি যদি একটা মেকআপ বেচেন ফর এক্সাম্পল,
এখন যদি টার্গেটিং করেন, আপনি টার্গেট করতে পারেন ক্রিম, ফেস লোশন, ময়শ্চারাইজার। ক্রিম, ফেস লোশন, ময়শ্চারাইজার এরা যারা কিনবে তারা সম্ভবত মেকআপ কিনবে, তবে ওই তিনটার সাথে আপনি জুতা টার্গেট করবেন না, কারণ পুরা ক্যাটাগরি ডিফারেন্ট হয়ে যাচ্ছে আর কি। সো সাধারণত আমি আইদার এখানে একটা, দুইটা বা খুব বেশি হলে তিনটা টার্গেটিং দেই। সো এখানে আমি আপাতত দুইটা দিব, কারণ এখানে স্মল বিজনেস এখানে আছে। এটাকে কপি করেন। এখন দেখেন এটা হয়ে গেছে 54.8 মিলিয়ন। ইউএস মার্কেটে 54.8 মিলিয়ন ভেরি গুড। অন্যান্য দেশে হয়তো এরকম অডিয়েন্স পাবেন না, তবে ইউএসএ তে এটা ইজিলি পাওয়া যায় আর কি। অডিয়েন্স সাইজ অ্যাকচুয়ালি 2 মিলিয়নের বেশি দিতে হবে, এটা ব্রড অডিয়েন্স হলে ভালো। এখন নিচে যান, প্লেসমেন্ট ছেড়ে দেন। এখন আপনি একদম উপরে যান, এবার অ্যাডসেটের নাম দেন। সো অ্যাডসেটের নাম হলো জি, মানে গ্রুপ করেছে, মানে একটার পর একটা দিয়েছি। গ্রুপের নাম হলো স্মল বিজনেস ওনার। তারপরে উপরে দেখেন 18+, এখানে এটা হলো 18+, আর তারপরে দেখেন 54.8 মিলিয়ন, এটা হলো 4.8 মিলিয়ন। এটা হলো আপনার অ্যাডসেটের নাম। এরপর নেক্সট দেন, আপাতত অ্যাডের নাম এটা দিয়ে ছেড়ে দেন। তারপর নিচে যান, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেন। নিচে যান, ম্যানুয়াল আপলোড দেন, সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও দেন, মাল্টি অ্যাডভার্টাইজার। সাধারণত এটা শুধু আমি ই কমার্সে ইউজ করি, ব্যবহার করি, সো এই ক্ষেত্রে বন্ধ করে দিব। নিচে যান, এবার আপনার ছবি অথবা ভিডিও আপলোড করেন। একটা ভিডিও নেন, নেক্সট। সো এই ভিডিওটা অরিজিনাল হলো স্কোয়ার ভিডিও। সো এটা বাম দিকে, এখানে লম্বালম্বি করা যাবে না, যেভাবে আছে এইভাবে ছেড়ে দিতে হবে। এখন যদি চান আপনি একটা ভার্টিক্যাল ভিডিও বানাবেন শুধু ইনস্টাগ্রামের জন্য, এটা করলে ভেরি গুড। তারপর নেক্সট দেন। এখানে ভিডিওটাকে ফিট করা যাবে না, এর জন্য সব জায়গায় অরিজিনাল আছে উপরে, অরিজিনাল অরিজিনাল অরিজিনাল। নেক্সট ক্লিক করেন, অল অপটিমাইজেশন দিয়ে দিতে পারেন, ডান করেন। নিচে যান, এবার প্রাইমারি টেক্সট দেন, প্রাইমারি টেক্সটে বসান। এই ভিডিওতে বলছি না কেমনে প্রাইমারি টেক্সট বানায়, তবে প্রাইমারি টেক্সট দেন। হ্যাঁ, এই প্রাইমারি টেক্সটটা লম্বা, কারণ আমরা যাদের খুঁজছি তাদেরকে এই অ্যাড কপিটা পড়াতে হবে, তারপরে অ্যাড দিতে হবে। সো এটা দেন। আপনি এখানে অ্যাড কপি দিলেন, একটা প্রাইমারি টেক্সট 1 দিলেন। আপনি চাইলে আরেকটা প্রাইমারি টেক্সট দিতে পারেন। সো সেকেন্ড প্রাইমারি টেক্সট দিলাম। সো একটা দিতে পারেন, দুইটা, তিনটা দিতে পারেন। তিনটার বেশি দেওয়া উচিত না, সো আমি দিলাম দুইটা। সাধারণত আমি তিনটা দেই, জাস্ট ভিডিওর জন্য আপাতত দুইটা দিলাম। হেডলাইন দিবেন দুইটা, এই একটা, এই আরেকটা, দুইটা। কল টু অ্যাকশন, লার্ন মোর দেন, অথবা বুক নাও দিতে পারেন, সাইন আপ। এটা আপনার অফারের উপরে ডিপেন্ড করবে। আর যদি কোনো কিছু না দিতে পারেন, যদি না বুঝেন কি দিবেন, তাহলে দিবেন লার্ন মোর। নিচে যান, আপনার ডেস্টিনেশন ইউআরএল দেন। ডিসপ্লে লিঙ্ক না দিলেও চলবে, ফেসবুক নিয়ে নিবে ডেস্টিনেশন ইউআরএল কে। ব্রাউজার অ্যাড অন, এটা হবে নান। নিচে যান, এটা হবে আপনার পিক্সেলের নাম এখানে, বা ডেটা সেটের নাম। নিচে যান, ইউআরএল প্যারামিটারস এ দিতে পারেন, এখানে ক্লিক করেন। ক্যাম্পেইন সোর্স লিখেন, paid_facebook ফেসবুক। ক্যাম্পেইন মিডিয়াম দেন, এখানে ক্লিক করেন। ক্যাম্পেইন নেম এখানে দেন, অ্যাডসেট এখানে দেন, অ্যাড নেম। আপনি যদি গুগল অ্যানালিটিক্স সেট আপ করে নেন, ওই জায়গায় এই কনভার্সন গুলো দেখতে পারবেন। আর তারপর অ্যাপ্লাই দেন। এবার পাবলিশ করব। পাবলিশ করার আগে জাস্ট একটা জিনিস দিব। সো জাস্ট অ্যাড এর নাম কি? সো অ্যাড হলো নাম্বার 1 অ্যাড। যেহেতু ভিডিও ইউজ করেছি, সো ভি ইকুয়াল টু ভিডিওর নাম হয়েছে হাই। আপনার ভিডিওর নাম যেভাবে মনে রাখতে পারেন দেন। সো প্রাইমারি টেক্সট দুইটা দিয়েছি, এই একটা, এই একটা, দুইটা প্রাইমারি টেক্সট। এর জন্য এখানে আছে পিটি ইকুয়াল টু, তারপর দেখেন এইচডি ইকুয়াল টু 2। হেডলাইন দেওয়া আছে দুইটা। এবার পাবলিশ করেন। আমি পাবলিশ করছি না আর কি, তবে আপনি পাবলিশ করেন। পাবলিশ করে এই তিনটা ডটে আসেন, কুইক ডুপ্লিকেট দেন। যেটা ডুপ্লিকেট হয়েছে দেখেন কপি লেখা আছে, এটা ডুপ্লিকেট। তো এখানে 2 নাম্বার দেন। এবার নিচে ভিডিওতে চলে যান বা মিডিয়াতে যান, আগের ভিডিওটা ক্যান্সেল করেন। বাম দিকে দেখেন, এখানে দেখেন 1 নাম্বার ভিডিও, 1 নাম্বার অ্যাড, এখানে হলো 2 নাম্বার অ্যাড। তো আগের ভিডিওটা বাদ দেন, নতুন আরেকটা ভিডিও দেন বা ছবি দেন। এরপরে এটা ডান, উপরে যান, কপি এটা কেটে দেন। সো এটা হলো অ্যাড নাম্বার 2। পাবলিশ করেন। পাবলিশ করে আরেকটা কুইক ডুপ্লিকেট করেন, একই জিনিস হবে। এটা হবে 3 নাম্বার অ্যাড। নিচে যাবেন, ভিডিও ক্লিক করেন বা ইমেজ ক্লিক করেন, একটা অ্যাড দেন, নেক্সট নেক্সট করে এটাকে ডান করেন। ব্যাস, পাবলিশ করার আগে নামটা বদলিয়ে নেন। 3 নাম্বার অ্যাডের নাম হলো ভিডিও ইকুয়াল টু টপ। 2 নাম্বার অ্যাডের নামটা চেঞ্জ করিনি বাই মিস্টেক, আপনারা করে নেন। 1 নাম্বার অ্যাডের নাম হলো হাই। তারপর পাবলিশ করেন। ওকে, এবার দেখেন একটা ক্যাম্পেইন বানিয়েছে। একটা ক্যাম্পেইনের ভিতরে একটা অ্যাড সেট আছে, একটা অ্যাড সেট বা অডিয়েন্সের ভিতরে 3টা অ্যাড আছে। এটা আপনি 4টা অ্যাড করতে পারেন, 3টা করতে পারেন, 5টা করতে পারেন। এবার অ্যাড সেটে আসেন। এবার অ্যাড সেটকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট দেন। সো ডুপ্লিকেট। এবার 2 নাম্বার অ্যাড সেটে এসছে। সো কেমনে বুঝবেন কোনটা নতুন অ্যাড সেট? আপনি দেখবেন কপি লেখা, এটা নতুন, বা অ্যাড সেটের নামের লাস্টে কপি লেখা থাকবে। সো এটা 2। ডিটেল টার্গেটিং এ যান, নতুন ডিটেল টার্গেটিং দেন, আগের ডিটেল টার্গেটিং গুলা কেটে দেন।
দেন, কারণ আগেরগুলো ছিল ডুপ্লিকেট হয়েছে। উপরে যান, ক্যাম্পেইনের নাম চেঞ্জ করেন, নতুন একটা অডিয়েন্স সাইজ দেন, পাবলিশ করেন। 2 নাম্বার গেল। এবার আবার ডুপ্লিকেট দেন। এবার ডুপ্লিকেট দিচ্ছি এখান থেকে দিতে পারেন, এখান থেকে দিতে পারেন, ব্যাপার সব একই। এখন দিচ্ছি ডুপ্লিকেট 2 বার দিচ্ছি, তাহলে হবে 1 2 3 4 4টা অ্যাডসেট। তো এই নীল জায়গায় এগুলো হলো ডুপ্লিকেটেড। নীল জায়গায় ক্লিক করেন, এখানে দেন 3 নাম্বার, দেখেন কপি লেখা আছে, এখানে দেখেন কপি লেখা আছে, এটা হলো 4 নাম্বার। সো এখানে আপনি 4 নাম্বার লিখতে পারেন, মানে ডুপ্লিকেট করলে কপি হবে আর কি। সো আমরা 1 করেছি, 2 করেছি, এবার 3-এ আসি। 3-এ এসে ডিটেল টার্গেটিং এ যান, নতুন ডিটেল টার্গেটিং নেন, আগেরটা কেটে দেন, কপি করেন, উপরে যান, অ্যাডসেটের নাম চেঞ্জ করেন, নতুন সাইজ দেন, সাইজ এখান থেকে নিয়েছেন, পাবলিশ করেন, তারপর 4 নাম্বার অ্যাডসেটে যান, আবার ডিটেল টার্গেটিং এ যান, নতুন ডিটেল টার্গেটিং দেন, আগেরটা কেটে দেন, অ্যাডসেটের উপরে যান, অ্যাডসেটের নাম বদলান, অ্যাডসেটের সাইজ বদলান, পাবলিশ করেন। ওকে, এবার হয়েছে একটা ক্যাম্পেইনের ভিতরে 4টা অ্যাডসেট, এক একটা অ্যাডসেটের ভিতরে 3টা করে অ্যাড, 3টা অ্যাড। এইবার বাজেট কত দিব? আপনার যত বাজেট ওটা ভাগ করেন 4 দিয়ে। এখন আপনি আপনার বাজেট যদি $20 হয় দিনে, আপনি একটা বা 2টা অ্যাডসেট ম্যাক্সিমাম করতে পারেন। আপনার বাজেট যদি $50 হয়, তাহলে আপনি 3টা অ্যাডসেট করতে পারেন, 2টা অ্যাডসেট করতে পারেন। আপনি $50 যদি 5টা অ্যাডসেট করেন, প্রতিটা অ্যাডসেটে খরচ করতে পারবে $10। $10 আপনি বেশি ক্লিক পাবেন না। সো এই একটা ব্যাপার। সো আপনার যত বাজেটই থাকুক, আপনি ওইটা ভেবে একটু ক্যাম্পেইনটা সেট আপ করেন। আপনার যদি $10 বাজেট থাকে, এখানে 10টা অ্যাডসেট ক্রিয়েট করেন না, প্রতিটা অ্যাডসেটে $1 করে, তাহলে আপনার ক্যাম্পেইন কাজ করবে অনেক দেরিতে। মানে এই ক্যাম্পেইন মাসের পর মাস চালাতে হবে। সো যদি $10 থাকে, তাহলে আপনি একটা অ্যাডসেট দিন। যদি $20 থাকে, তাহলে একটা বা 2টা অ্যাডসেট দিন। যদি $100 থাকে, তাহলে 4টা অ্যাডসেট, 5টা অ্যাডসেট দিতে পারবেন, এক একটা অ্যাডসেটে $20। সো আমি এখানে এক একটা অ্যাডসেটে দিব $25 করে। 4টা সিলেক্ট করেন, ক্লিক করেন, বাজেটে যান, উপরে যদি 25 লিখেন, সবগুলো অ্যাডসেটে 25 হয়ে যাবে। আপনি সেভ টু ড্রাফট করেন, তারপর পাবলিশ দিয়ে দিন। সো এক একটা অ্যাডসেটের ভিতরে 3টা করে অ্যাড, এই 3টা অ্যাড $25 পাবে। এই অ্যাডসেটে এখানে যদি $10 পায়, এখানে $5 পেলে এখানে পাবে $10। এইভাবে খরচ হবে। এক একটা অ্যাডে $25 না, এই পুরা গ্রুপ করে এখানে $25 খরচ হবে। সো 5 10 10 হতে পারে। এটা ফেসবুক দেখে নেবে এটা কেমনে হবে। এখন $25 আমি 4 5 6 দিন পরে এসে দেখব এখানে কনভার্জন এসছে নাকি। ওয়েল, আমি প্রতিদিন 2 বার ক্যাম্পেইন রেজাল্ট দেখি, তবে ডিসিশন নিব আমি 3 4 5 দিন পরে আমি এটাকে বন্ধ করব নাকি। অ্যাডসেট যদি বন্ধ করি, $25 বাঁচবে। ওই $25 আমরা 5 নাম্বার অ্যাডসেট খুলবো। এখন যদি 2টা অ্যাডসেট বন্ধ করেন, পরে আরো 2টা অ্যাডসেট খুলবো। সো যেটা বন্ধ হবে খুলবেন, চালু করবেন, বন্ধ করবেন, নতুন আরেকটা চালু করবেন, এইভাবে যাবে। এবার আপনি কয়েক সপ্তাহ অ্যাড রান করার পরে দেখবেন একটা বা 2টা অ্যাড ভালো রেজাল্ট দিচ্ছে। সো আপনি ওই অ্যাডগুলোকে চালু রেখে অন্য অ্যাডটাকে বন্ধ করে দিতে পারেন। এটা করে আপনি আরেকটা অ্যাড ইন্ট্রোডিউস করেন এখানে। সো একটা যদি অ্যাড বন্ধ করেন 3 নাম্বারটা, তাহলে আরেকটা অ্যাড চালু করেন, অ্যাড নাম্বার 4। এইভাবে অ্যাড নাম্বার 4 যদি এখানে চালু করেন, অ্যাড নাম্বার 4 অন্যান্য জায়গায়ও চালু করেন, সবগুলো অ্যাডসেটে চালু করেন। কারণ এটাকে কনস্ট্যান্ট ইউনিফর্ম রাখতে হবে, যে এটা একটা অ্যাডসেটে করছেন অন্যান্য অ্যাডসেটেও করতে হবে, কারণ আমাদের ডাটা পেতে হবে আর কি। এইভাবে ক্যাম্পেইন চালিয়ে আমরা অনেকগুলা অ্যাড বা অ্যাডসেটে যাই। ফর এক্সাম্পল এখানে দেখি এই ক্যাম্পেইনে 54 অ্যাডসেট আছে, তবে শুরু হয়েছিল 5টা দিয়ে। তারপর কিছুদিন পরে কিছু অ্যাডসেট কাটা হয়েছে, যখন কিছু কাটা হয়েছে আরো কয়েকটা অ্যাডসেট তোলা হয়েছে, আবার কিছুদিন পরে কিছু অ্যাডসেট থামানো হয়েছে। যেহেতু থামিয়েছি, পয়সা বেঁচেছে, ওটা দিয়ে আরো নতুন অ্যাডসেট খোলা হয়েছে। এইভাবে করে করে এখানে 54 অ্যাডসেট এসছে। আপনাদের হয়তো 54 নাও আসতে পারে বা এর থেকে বেশিও আসতে পারে, এটা পুরোপুরি বাজেটের উপর ডিপেন্ড করবে। এখন এক একটা অ্যাডসেটের ভিতরে শুরু করা হয়েছিল 3টা অ্যাড দিয়ে, তারপরে গেছে অ্যাড নাম্বার 4, তারপর গেছে 5, তারপর 6। তবে লাস্টের 3টা অ্যাড বেশি টেস্ট করা হয়নি, তবে করতে হবে টেস্ট। 1 2 3টা অ্যাড দিয়ে শুরু করবেন, কিছু সপ্তাহ পরে যদি একটা অ্যাড বন্ধ করেন আরেকটা অ্যাড চালাবেন, যদি 2টা অ্যাড বন্ধ করেন তাহলে 2টা অ্যাড শুরু করবেন। এইভাবে করতে হবে। এইভাবে প্রফেশনালরা তাদের ক্যাম্পেইন দেয় অনেক অনেক লিড আনার জন্য আর কি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানান, ভিডিওতে লাইক আর শেয়ার দিন। ভিডিওটা যদি অপছন্দ হয় তাহলে এটাও কমেন্টে জানান যে ভিডিওটা অপছন্দ হয়েছে, এবং কষ্ট করে লিখে দিন কেন অপছন্দ হয়েছে, যাতে আমি আপনাদের প্রয়োজন যেরকম ভিডিও ওইটা বানাতে পারি। এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন।